আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো করে কত কয় দল? 4। কষ্ট হয় আপনাদের? না। কি ছেড়ে দিব? না। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের যুবক, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও পয়গম্বর আমার আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো করে কোন কয় দল? 4 দল। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আমার, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো। ওই 4 দলের মধ্যে 1 নাম্বার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম, যত পয়গম্বর পাঠাইলাম, ওই নবীরা হলো আমি আল্লাহর আদালতে ভালো। সুবহানাল্লাহ। নবীরা ভালো, এজন্য তাদের মরণ ভালো। এ নবীর উম্মতের যুবক, এ যুবক বাবা দিলের কান লাগাইয়া শোন, তোমার আমার পয়গম্বর বলে কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতুল নবী বলে কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন, যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সব পয়গম্বরেরা তাদের কবরের ভিতরে হলো জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবীর উম্মত, শুধু জিন্দা নয়, জিন্দা নয়, আল্লাহ তাআলা বলেন, হে নবীর উম্মত বাবা ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, ওই পয়গম্বররা শুধু কবরে জিন্দা নয় তা নয়, ইসাল্লুনা ফি কবরিহিম, সব পয়গম্বররা কবরের ভিতরে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতেরা দল, তোমার আমার পয়গম্বর ওই রহমতের নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে যাইতেছিলেন, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুসা নবীর কবরের সামনে নিয়ে যাইতেছিলাম, আমি তাকাইয়া দেখলাম পয়গম্বর মুসা কবরের ভিতরে নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। হে নবীর উম্মতেরা দল, এজন্য রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন মিনান নাবিয়্যিন, 4 দল মানুষ আল্লাহর কাছে ভালো, তার মধ্যে 1 নাম্বার কারা? কথা বলেন, নবীগণ। কারা? নবীগণ। খালি ওয়াজ আমরা বলি, এক কাজটা দেই আর একটা গাবেন। কয়জন মানুষ ভালো? 4 দল। হ্যাঁ? 4 দল। তার মধ্যে 1 নাম্বার কারা? নবীগণ। নবীগণ। আরে নবীর উম্মতেরা দল, নবীরা হলো আল্লাহর আদালতে ভালো। এ বাবা, ওই নবীরা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মরণটা ভালো করেছেন। শুধু মরণ ভালো হয়েছে তা নয়,
ওই নবীরা কবরের ভিতরে আল্লাহ তাদেরকে ভালো রেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও রহমতের নবী আমার, আমি আল্লাহর দরবারে 2 নম্বরে নবীদের পরে ভালো হলো তারা ওয়াসিদ্দিকিন, আপনার সাহাবায়ে কেরাম হলো যারা। সুবহানাল্লাহ। আপনার সাহাবায়ে কেরামরা হলো 2 নম্বর, আমি আল্লাহর আদালতে ভালো। এ নবীর উম্মত, ওই সাহাবায়ে কেরাম আল্লাহর আদালতে এমনি এমনি ভালো হয় না। তুমি আর আমি যেই ইসলামের নিচে বসবাস করি, যেই ইসলাম নিয়ে তুমি আর আমি গর্ব করি রে মুসলমান, এই ইসলাম এমনি এমনি তোমার কাছে আমার কাছে আসে নাই। এই ইসলাম নামের বৃক্ষটা জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম ওই ইসলাম নামের বৃক্ষের গোড়ায় পানি ঢালে নাই, পানি ঢালে নাই, রক্ত দিয়ে 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 দিয়া ইসলাম নামের বৃক্ষটাকে জিন্দা করেছে। এ নবীর উম্মতেরা দল, ওই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বিবির মায়া করে নাই, বাবার মায়া করে নাই, মার মায়া করে নাই, ছেলে সন্তানের মায়া করে নাই, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের ধন সম্পদ দিছেন। ওই ধন সম্পদ দেওয়ার সাথে সাথে নিজেদের পাল্লাটা আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরামের এত কুরবানি ত্যাগের বিনিময় আজকে আমার আপনার সামনে ইসলাম দাঁড়ায় আছে। কথা বলে ঠিক কি না? এখন আমার আপনার দ্বারা যদি ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হয়, এ যুবক দিলের কান লাগায় শোনো, তোমার আমার দ্বারা যদি ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হয়, হাসরের কঠিন ময়দানে গলা কাটা শহীদ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। এমনি এমনি তাদের কথা আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ও নবী গো, আমি আপনার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এই কথাটা কি আমি এমনি বলছি? এই কথা যোগ্য তারাই হতে পারে যারা ইসলামের জন্য সদা সর্বদা নিজেদের জীবনটাকে হাজির রাখছে। কথা কোন ঠিক কি না? আজকে আপনার সামনে ইসলামের বিরুদ্ধে কত নাস্তিক উল্টা পাল্টা বলে আছে না? আছে। কত মুরতাদ বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা আমার আপনার নবীর নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহর দিন নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, এই মুসলিম জাতি সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা হয় সেটা মুসলমান কখনো মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কি না? মুসলমান এটা কখনো মেনে নিতে রাজি না। হ্যাঁ, আজকে দেখেন সাহাবায়ে কেরামের কুরবান কি করবে। আমি আর আপনি দেখা যায় রাজনৈতিক ময়দানে যারা ভাষণ দেয় বড় বড়, আমরা তাদেরকে বাহাবা দিই, অমুক ভাই তমুক ভাই আগায় চলো, আমরা আছি তোমার সামনে যখন বিপদ দেখে বাটপার তখন লেফেল লেফেল কথা বলে কথা হাসান আমি আসা। এটা বলতে এত বেরিয়ে ফেললাম বলতেছেন হাসান আমি আসা। এটি বলি তো বাড়া না, এটি বলে তো সমস্যা, এটি বলে দ্বন্দ্ব। মসজিদ ইমাম সাহেব বলে তো চাকরি যায়, বুঝেন না এই কথা? ভাইরা, ইসলাম যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, সে যেই দলেরই ক্ষমতাবান তাদেরকে আমরা মাথায় তুলে না। কথা বলে ঠিক না? আমাদের ব্যক্তি নিয়ে তো কোনো সমস্যা, ব্যক্তি নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা। আমরা চাই এই দেশটার যেন, এই দেশের ভিতরে যেন প্রতিটি মানুষ কোরআন সুন্নাহর উপরে আমল করে চলতে পারে। কি বলেন ঠিক না? ভাইরা আমার খুব খেয়াল করেন সাহাবায়ে কেরাম কেমনে দামি হইলেন আল্লাহর কাছে। আমার আপনার দিনের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, 24টা ঘন্টা দুনিয়া দিয়ে দিলদারে ভরে রাখে। ছেলের মহব্বত, বিবির মহব্বত, সম্পদের মহব্বত, বাড়ির মহব্বত। কথা ঠিক না? ঠিক। এই দুনিয়াওয়ালা দিনের ভিতরে আল্লাহর মহব্বত ঢোকার জায়গা। কিন্তু সাহাবায়ে কেরাম এমন একজন
মানুষ ছিলেন তারা দুনিয়া তাদের পদাঙ্ক চুম্বন করেছে, দুনিয়াকে তারা লাথি মেরে তারাই দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে তারা কোনো দিন নিক্ষেপ করে আর আমরা এত ওয়াজ হয়, এত নসিহত হয়, তারপরও দেখবেন জুমার নামাজের পর আসরের সময় এক কাতার হয়। কথা ঠিক না ভাই? ঠিক। ফজর তো নাই, ফজর তো নাই। জুমার দিন যারা দেখবেন পিছনে ঠেলে ঠেলে মসজিদে এটির আসরে পিছনে। কথা ঠিক না? কি রাগ করতেছেন নাকি? হাসা কথা। আসরে দিনে দেখবেন মাগরিবে সুন্দর হইতেছে না? ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ তো আছে সারা সপ্তাহ মসজিদের মধ্যে দেখা সাক্ষাৎ করে, সপ্তাহে একদিন মসজিদে আসে। আছে না নাই? আছে। আপনার এলাকা মনে নাই? এলাকা আছে? আস্তাগফিরুল্লাহ। অথচ মসজিদ রহমতের জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আপনি দেখবেন সারাদিন ঘুরবেন, যত জায়গায় আপনি যাবেন আপনার দিল শান্তি লাগবে না। আল্লাহর ঘরে ঢুকলে যতটা দিল প্রশান্তি হয়। কথা বলেন ঠিক না? ঠিক। এটা যারা সপ্তাহে একদিন মসজিদে এরা বুঝতে পারে, যারা বছরে 2 দিন মসজিদে হাজিরা দেয় ঈদের দিনে, এরা বুঝবে না যে মসজিদের সাথে সম্পর্ক কি জিনিস। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ওর যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় ওর কলিজা পর্যন্ত জইলা ছাই হয়ে যায়। কথা বলতে ঠিক না? এটা বেনামাজিরা বুঝবে কিভাবে? নামাজের ভিতরে যে কত মজা। এই নামাজে আমি আপনি দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইছি? কার সামনে? আল্লাহর সামনে। দুনিয়ার একজন নেতা নেত্রীর সামনে যখন আমরা দাঁড়াই লড়াচড়া করি, কথা বলেন, লড়াচড়া করি, এদিক সেদিক মন যায় একেবারে এমন ভাবে চায় তোরা ফাতিও ভালাই। কথা ঠিক না? নামাজে আইলে এখানে খাউজের প্রোগ্রাম শুরু হয়ে যায়। এন্দা মশারে থাবর দেয়, এন্দা খাউজারি, কত জায়গায় যে ঘুরে যায়। দেখবেন 2 জায়গায় গেলে খুব চিন্তা মাথা থাকে। ইন্টারন্যাশনাল বাথরুম একটা আর এই নামাজ। কথা কোন ঠিক না? বাথরুমে গেলে দেখবেন আর যত আশেপাশে কথা সব মাথার মধ্যে। কথা ঠিক না? বাস্তব না বাস্তব? খালি নামাজ নামাজ। এই 2 জায়গায় শয়তান খালি মানুষকে খোঁচা। ভাইরা কিন্তু সাহাবায়ে কেরাম এইভাবে ঈমান বানায়। 13 বছর লাগে আমার আপনার নবীর কাছে ঈমান শিখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর? 13 বছর। জোরে বলার কথা। কত বছর? 13 বছর। 13 বছর। আর আমরা 2 রাকাত তাহাজ্জুদ একটু বেশি করতে পারলে, নামাজ একটু বেশি করতে পারলে, কোরআন তেলাওয়াত একটু বেশি করতে পারলে, অহংকারে তো ফাউই পারে না জমি। কথা ঠিক না? ঠিক। ভাইরা এই দুনিয়ার মহব্বত এতটাই হচ্ছে, শরীয়ত কি, কোরআন কি, আমার যে একটা আখিরাত আছে, আমার যে একটা রব, আমার যে একটা নবী আছে, আমার যে একটা গাইড আছে মহাগ্রন্থ আল কোরআন, এই যে সংবিধান আমাকে আল্লাহ দিয়েছে, এটার ভিতরে আপনার জীবনের শুরু এবং শেষ, জিন্দেগির শুরু এবং শেষ কি জানতে চান আপনি? কি জানতে চান? কি বুঝতে চান? সব আল্লাহ এখানে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা বিষয় নাই যে এখানে তুলে ধরে নাই আল্লাহ। কিন্তু আমি আর আপনাদের বুঝি না। এই যে মাহে রমাদান, এই যে মাহে রমাদান সামনে আসতেছে, রমজান ছাড়া যদি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করা হয়, নবীজির স্পষ্ট হাদিস আল্লাহর রাসূল বলেন রমজান ছাড়া একটা হরফ তেলাওয়াত করবা, বুঝে পড়ো না বুঝে পড়ো, টেনে পড়ো, তাড়াতাড়ি পড়ো, যেইভাবে পড়ো তুমি আলিফ পড়বা রমজান ছাড়া 10টা নেকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ নাই সুবহানাল্লাহ। আরে গানের গঞ্জলে গেলে এই বাঙালি পাবলিক তাল লাগানো প্যারালাইজ করে শুয়ে রইছে। এটাও কয় কি দেওয়া না কি গান গাইতেছে, এরা না মমতাজ সাহেবের এলাকা, আশেপাশে মমতাজ সাহেবের বাড়ি আছে না, ওরা তো সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার দেওয়া হয়, আমাদের দিকেও নেই। ওনারা যদি কোনো জায়গায় না হয় তো দেখা যাবে প্যারালাইজ করে শুয়ে রইছে। এটা তো আমরা একটু হুলিসের একটু আলগা হয়ে যাচ্ছে, তো ম্যাডাম করে দেখতে কথা ঠিক না? গানে শিল্পী টান দিতে পারে না, ফকর হয়ে বাজে। আর ওয়াজের ময়দানে আইলে জুমার দিন গেলে খালি কোরআনের মতো জিমে নিয়ে
বারবার খেতে কম লাগে সুবহানাল্লাহ। এ ভাই মুমিন তো তারা, মুমিন তো তারাই, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয় অন্তরটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হয়, মুমিন নিশ্চয়ই যারা মুমিন হয় তাদের সামনে যখন আবার আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কথা বলতেছি না না আমার দাদার কোন কিচ্ছা কাহিনী বলতেছি। মুমিন তারাই হবে আল্লাহর আয়াত সূরাতুল আনফাল। ভাইরা খুব খেয়াল করে, এজন্য সুবহানাল্লাহ বারবার না বলা লাগে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন। যে কথা বলতেছিলাম, আমার আপনার দিলে হলো দুনিয়া, আর সাহাবায়ে কেরামের দিলে দুনিয়া ছিল না, ছিল আখিরাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবীর কাছে সময় লাগায় 13 বছর কি পাইলেন দেখেন। এমনি এমনি তারা দামি হয়ে গেল আল্লাহ। আরে নবী উম্মতের দাওয়াত এ যুবক দিলের কাল লাগাইয়া শুনে না, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো। ওই 4 দলের মধ্যে 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এমনি দাবি হয় নাই, এ নবীর উম্মতের দল, তোমার আমার পয়গম্বর ওই মদিনার ভিতরে 10 বছর রাজ্য চালাইছে। রহমতের নবী আমার 10 বছর রাজ্য চালাইলেন। 10 বছর রাজ্য চালানোর পর পয়গম্বরের ইন্তেকালের পরে হযরত আবু বকর এই মদিনার রাষ্ট্র চালাইলেন। হযরত আবু বকরের পর হযরত ওমর রাষ্ট্র চালাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কষ্ট হয় আপনাদের? না ছেড়ে দিন না, থাকবেন আর কিছু ইনশাআল্লাহ। কার কার ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। তো আল্লাহর মহব্বতে জবান খুলে রাখতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবী উম্মতের দল, এ বাবা দিলের কান লাগাইয়া শুনে দেখেন সাহাবায়ে কেরামের দিলে দুনিয়া ছিল না, দুনিয়া ছিল না। তোমার আমার পয়গম্বরের খেলাফতের পর হযরত ওমর আবু বকর রাজ্য চালাইলেন। হযরত ওমর যখন রাজ্য চালায়, হে নবীর উম্মত, হযরত ওমর রাজ্য চালায়,
হযরত ওমর তাকাইয়া দেখেন ওই মদিনার জমিনের ভিতরে এক সাহাবী, ঘরের ভিতরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, বড় অসহায়। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ওমরের ফয়সালা হলো, তুমি আজকে থেকে সিরিয়ার প্রধানমন্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনে জাররাহকে সিরিয়ার গভর্নর বানাইয়া দিলেন। হে নবীর উম্মত, হে যুবক, দিলের কান লাগাইয়া শুনো, হযরত ওমর হযরত আবু উবাইদাকে সিরিয়ার গভর্নর বানাইয়া দেয়। হযরত ওমর কিছুদিন পর চিন্তা করলেন, এই সাহাবীকে সিরিয়ার গভর্নর বানাইলাম, এখন তার জিন্দেগীর হালত একটু দেখা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করিয়া মদিনা থেকে সফর করে শত শত বার হযরত ওমর সফর করিয়া সিরিয়া এলাকার মধ্যে যখন গেলেন, হযরত আবু উবাইদা যখন সংবাদটা পাইলেন, হযরত আবু উবাইদা দৌড়াইয়া হাজির, ডাক দিয়া বলে, ভাই ওমর, আপনার তো আসার দরকার ছিল না, একটু যদি সংবাদ পাঠাইতি, আমি আবু উবাইদা আমার হালত বলার জন্য মদিনায় চলে যাইতাম। হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, আসমানের মালিক ওই আল্লাহ আমাকে একটা দুইটা রাজ্যের মালিক বানায় নাই, গোটা অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরকে আমার আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানাইলেন। সুবহানাল্লাহ, এই গোটা দুনিয়াটা শাসন করেছে চারজন, পয়গম্বর সুলাইমান, নবী যুলকারনাইন, বখতে নসর, নমরুদ, এই চারজনকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, আর অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়েছেন হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, আমি ওমর তোমাকে সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, আমি ওমরের দায়িত্ব তোমার খোঁজ খবর নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নবীর উম্মত, হে যুবক ভাই, ও বুড়া বাবারা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, একটু চিন্তা করেন, বিবেকটা রেখা দেয়। আমাদের দেশের নেতারাও রাজ্য চালায়, হযরত ওমর রাজ্য চালাইছে, ব্যবধান আছে না নাই? আছে। হে নবীর উম্মত, হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, আমি ওমরের খেলাফত আমলে একটা কুকুর যদি সমুদ্রের কিনারায় না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার। এ নবীর উম্মত, দেখো নবীজির সাহাবা তারাও রাজ্য চালিয়েছে, বাংলাদেশের মতন ডিমের মতো দেশ নয়, পুরা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে ওমর। সুবহানাল্লাহ, এত বড় রাজ্য চালাইয়া আমার আল্লাহর কত ভয় পায়। হযরত আবু উবাইদাকে বলে, ভাই আবু উবাইদা, আমি ওমরের দায়িত্ব হলো তোমার খোঁজ খবর নেওয়া। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, মদিনায় থাকাকালীন তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে তোমাকে সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, এখন তোমার বাড়িটা কেমন তুমি বানাইছো, তোমার বাড়ি দেখার জন্য আমি ওমর চলে আসছি। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আপনি যদি আমার বাড়ি দেখেন, শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবেন। আল্লাহু আকবার। হযরত ওমর কয়, এ ভাই আবু উবাইদা, মদিনায় থাকতে তোমার ঘর নাই, এজন্য আমি ওমর তোমার সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, এখন কেন তোমার জিন্দেগির এই হালত হবে? হযরত ওমর কয়, তোমার বাড়ি দেখাও। আবু উবাইদা বলে, না না, দেখার দরকার নাই। হযরত ওমর বলে, না, আমি দেখার জন্য আসছি। হযরত আবু উবাইদা বলে, তাহলে আমি সামন দিকে যাই, আপনি আমার পিছনে পিছনে হাঁটেন। হাঁটতে 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 হযরত ওমর শহর পার হইয়া মরুভূমির মধ্যে চলে গেলেন। এবার হযরত ওমর বলে, হে ভাই আবু উবাইদা,
শহরে তোমার বাড়ি নাই, মরুভূমির মধ্যে চলে আসলাম, এখনো তোমার বাড়ি দেখি না। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলেন, এ ভাই ওমর, ওই যে তাকাইয়া দেখে দূরে একটা তাঁবু দেখা যায়, ওটা হলো আমি আবু উবাইদার বাসস্থান। দেখো, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী নিজের জন্য ঘর বানায় না, আর আমরা দেশের নেতারা ক্ষমতা পাইতে দেরি হয়, লন্ডনে বাড়ি বানাইতে দেরি হয় না। ঠিক কি? এ নবীর উম্মত, হযরত আবু উবাইদা নিজের জন্য ঘর বানায় না, দুনিয়ার প্রতি কোনো মুহাব্বত নাই। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, ও রহমতের নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর কাছে আখিরাত চায়, আমি আল্লাহ তাদেরকে আখিরাত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারদাল আখিরা, যারা আমি আল্লাহর কাছে আখিরাত চাবে, যেই বান্দা মুনাজাত দিয়া দিয়া শুধু কান্না করে, আল্লাহ তুমি আমার কবর সাজায়া দাও, আল্লাহ তুমি আমার হাসর সাজায়া দাও, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিও না, আল্লাহ বলো ওই বান্দা আমি আল্লাহ কবর হাসর সাজাইয়া দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, আমান কানা ইউরিদু হারদাদ দুনিয়া, যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, নুতিহি মিনহা, আমি আল্লাহ সামান্য পরিমাণ দুনিয়া দিব। ও নবী, আপনি জানায়া দেন এই দুনিয়াওয়ালাদের জন্য, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, আখিরাত চায় না, এই দুনিয়াওয়ালাদের জন্য আমি আল্লাহর কাছে আখিরাতে কোনো পাওনা থাকবে না। হযরত আবু উবাইদা এই আয়াত পড়েছে, আয়াতের তরজমা বুঝেছে, এজন্য দুনিয়ার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। হে নবীর উম্মত, হযরত ওমর এই তাঁবুর মধ্যে ঢুকলে, হযরত ওমর তাঁবুর মধ্যে তাকাইয়া দেখে এই তাঁবুর ভিতরে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, একটা মাত্র জায়নামাজ পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, এত বড় রাজ্যের প্রেসিডেন্ট তুমি, কেন তোমার ঘরের এই হালত? হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, কেন কি হয়েছে? আমার ঘর তো ঠিকই আছে। হযরত ওমর বলে, তাহলে তোমার ঘরে বিছানা কই, বালিশ কই, খাট কই? হযরত আবু উবাইদা কি জবাবটা দিলেন রে বাবা? এ যুবক দিনদারে বুঝা। হযরত আবু উবাইদা ওমরের কথায় কি জবাব দিলেন? হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, ওই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য, ওই কবরে শান্তি পাওয়ার জন্য আমি আবু উবাইদার জন্য কি একটা মাত্র জায়নামাজ যথেষ্ট নয়? আল্লাহু আকবার। দেখেন তারা কিভাবে দুনিয়াকে পরিত্যাগ করেছে। এ নবীর উম্মতের দল, হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, আমিও নবীর সাথে থেকেছি, তুমিও নবীর সাথে থেকেছো, আমরাও নবীর সাথে যুদ্ধ করেছি, তুমিও যুদ্ধ করেছো, কিন্তু ভাই আবু উবাইদা, তুমি যে পরিমাণে নবীর আশিক হয়েছো, আমি সেই পরিমাণে আশিক হতে পারি না। আশিকারা মিল্লাত মজহব কুদস, আশিকারা মিল্লাত মজহব কুদস, আশিকারা মিল্লাত মজহব জুদা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর আদালতে কয়জন মানুষ ভালো? আর ওরা চিল্লায়া চারজন মানুষ ভালো। এক নম্বরে হলো নবীগণ, দুই নম্বরে এই সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম সদা সর্বদা আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটাকে হাজির রাখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে তিন নম্বরে ভালো হলো তারা, আল্লাহ বলে সুহাদা, যারা আল্লাহর আদালতে বিবির মায়া করবে না, ছেলের মায়া করবে না, সম্পদের মায়া করবে না, সব কিছু
একদিকে রেখে যারা আমি আল্লাহর জন্য জীবনটা বিলাই দিবে ওই শহীদরা হলো আমি আল্লাহর আদালতে 3 নম্বরে ভালো সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলে যারা নেককার হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হালাল খাবে, বিবিকে পর্দায় রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যারা দুনিয়ায় থেকে ঈমানটাকে মজবুত বানায়া কবরের জগতে পাড়ি দিবে ওই সালেহ বান্দাগুলো আমি আল্লাহর আদালতে 4 নম্বরে ভালো সুবহানাল্লাহ। এখন কথার সাথে কথার জবাব দেয়, 2 গুণওয়ালা মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, নবী হতে পারবো না, সাহাবী হতে পারবো না, কিন্তু শহীদ হওয়ার নেককার হওয়ার সুযোগ আছে না নাই? আছে। আর যারা আওয়াজ করা কোন আছে না নাই? আছে। হ্যাঁ রে আমার দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহকে হাত করতে হবে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না তোমার। এই যুবক তুমি কারে আপন ভাবতেছো? তোমার পাশে যে বন্ধু তোমার নিয়ে চা খায়, তোমার নিয়ে ঘুরে হুন্ডারের পিছনে উঠায় এই বন্ধু তোমার কিয়ামতে পরিচয় দিবে। বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মেয়েকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ বলে কোরআনে আল্লাহ বলে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরু উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, যার যার হিসাব তাকেই দিতে হবে, কথা বলেন ঠিক কি না? ও নবীর উম্মত, এজন্য আমি বলি সব সময় ওই কপাল নয় যেই কপালে আল্লাহ সেজদা উঠে না, কথা বলেন ঠিক কি না? ওই দিল নয় যেই দিলে আল্লাহর ভয় নাই, ওই চোখ নয় যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে না, ওই কান নয় যে কান দিয়ে আল্লাহর কথাগুলো শোনা হয় না, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যারা দেয় আমি বান্দাদেরকে সুযোগ দিলাম, সুযোগ আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে কলব দিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব দিয়া বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়ে যারা দেখেন আমি আল্লাহ কোরআনে কি বলেছি, আমার নবী হাদিসে কি বলেছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিলাম, কান দিয়ে আমি আল্লাহর কথা যারা শুনে না, আল্লাহ বলে যাদেরকে কলব দিলাম, কলব দিয়া বুঝে না, চোখ দিলাম, চোখ দিয়া দেখে না, কান দিলাম, কান দিয়া শুনে না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ কয় না বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এজন্য এখন কথার সাথে কথার জবাব দেন। এ বুড়া বাবা, আপনার যে বালেক ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ ছাড়া, আপনার যে বালেক মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ ছাড়া, এটা কি মানুষ হচ্ছে না জানোয়ার? কথা কয় না, মানুষটা জানোয়ার, জানোয়ার পালতেছেন, কেউ আপন হবে না কবে। এই সন্তানাদি পালতে পালতে বাবা আপনার কালো দাড়িগুলো আপনি সাদা করে রাখছেন, অথচ সন্তান আপনার বোঝা বহন করুন, একা একা দুনিয়াতে আসছে, আবার একা একাই খালি হাতে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? আর কোন কথা ঠিক কি না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারো, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারো, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাদারই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না? খোদার দয়া জীবন
ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ব ভরে চূর্ণ হবে দম্ব সবই চূর্ণ হবে দম্ব সবই সেদিন যায়ার দূরে না সাড়ে 3,000 জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক না হ্যাঁ আমার ওই কবরে যাওয়ার আগে আগে আমার আপনার ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই এমন জীবন করিও ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জীবন নিয়ে কবরে যাইতে হবে আল্লাহ তাআলা আমাদের ভালো আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এই যে আমরা যা কিছু করতেছি নামাজ পড়তেছি কোরআন তেলাওয়াত করতেছি জিকির আজকার করতেছি এগুলার প্রতিদান আল্লাহ দিবেনই হাসরে দিবেন কার কথা বলে দিবেনই দিবেন কোরআন বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা কেউ যে যাররা পরিমাণ সরিষা পরিমাণ যাররা বুঝেননি এই যে রুমালটা দেখেন না এটারে ভিজাইয়া 100টা চিপ দিলে পানি আর থাকবে না কথা বলা পানি থাকবে 100 চিপের পরে যদি ঝাড়া দেই পানি পড়বে না শ্রী পড়বে না ওইটা হলো যাররা এই যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় মরতে দেরি আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবে সুবহানাল্লাহ আমাদের ঈমান আমল মজবুত বানানোর দরকার আছে না নাই আমরা মরে যাব এমন কিছু করে যাওয়া উচিত যেগুলো করে যাওয়ার পরে মানুষ আমাকে স্মরণ রাখবে কথা বলেন ঠিক কিনা আপনি মাদ্রাসায় কিছু দিলেন মসজিদে কিছু দিলেন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইলেন আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা হে বান্দা শোন তুই যা কিছু ইবাদত করো নামাজ রোজা হজ যাকাত দান সাদকা তোকে আমি আল্লাহ সব প্রতিদান উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতে আমি আল্লাহ তোর উজুরত দিয়া দিব সুবহানাল্লাহ আমরা মনে করি গাড়ি আর বাড়ি আর নারী ভাইতে মনে হয় সব কথা ঠিক না বেটি এই যুবকরা কথা বলে আমাদের দিনে তো আমরা নয় একটা যদি গাড়ি কিনতে পারি হুন্ডা কি হুন্ডা চলে এখন কসনা একটু আপনি দামিটা কম আমি তো চালাই না আমি বুঝতে পারি আরে পালসার আছে আর কোন ফাইভ আছে নাকি সুজুকি না কি একটা আছে এটা নাম হ্যাঁ ও জিসা ফেলে কি অবস্থা দেখেন কত নাম বের হইছে এই যুবকদের দিলে তো আমার নাম একটা হুন্ডা কিনতে পারলে আরেকটা সুন্দরী বউ হয়ে এই দুনিয়া আমার আর কিছু লাগবে না কথা ঠিক না বেটি কথা আসতে পারে ধরে কও কথা ঠিক না বেটি কিন্তু আল্লাহ কি বলে দেখো আমরা মনে করি এই ভাইলে সব কিন্তু আল্লাহ কোরআনে বলে ফামান মুসফিহা আনিন না আল্লাহু আকবার বলে ফামান মুসফিহা আনিন না যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিলাম ওয়াউদু ফিলাল জান্নাত জান্নাতে ঢুকায় দিলাম ফাকাদ ফাস অবশ্যই বান্দা সফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হুন্ডা পাইলে সফল বউ পাইলে সফল না জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পাইলে সফল জান্নাত জান্নাত হলো আমার আপনার ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আছে সবাই যাইতে চাই ইনশাআল্লাহ আপনি এটা নামাজ না হইরা কইরা নামাজ পড়া রোজা আইছে ওই দোকানে পর্দা লাগায়া ডাইলের বড়া খাইয়া না কথা বলেন হালুয়া রুটি খাইয়া না রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মাহে রমাদান আসতেছে রমজানের প্রত্যেকটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমি অনেক যুবক ভাইদেরকে দেখতেছি গাড়ি নাই এই যুবক আমি সব জায়গায় কথাটা বলে থাকি এই দাড়িগুলো রাখা যায় না যায় নিয়ত করা যায় না ইনশাআল্লাহ একটা হাদিস বলবো বলেন দাড়ি যারা কাটে এটা এক কান দিয়ে হইতে আরেক কান দিয়ে বাইর করে দিয়ে নিয়ে যারা দাড়ি কাটে তাদের 24 ঘন্টা অনবরত আমল নামায় কবিরা গুনাহ লেখা হয় আসতে পারে না হইছে না আমার ভাই কি বলবো ভাইয়ের যুবক ভাইয়ের উত্তরটা কিভাবে দিতাম বল আমাদের জীবন কে দিয়েছে
বলেন কে দিয়েছে? আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন কে? আল্লাহ একদিন আল্লাহর কাছে যেতে হবে না? হবে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা কোন? জান্নাতে যাওয়া যাবে না কোনো বাপের বাড়ার ক্ষমতা নাই। দুনিয়ায় বাড়াগিরি চলবে, কবরে বাড়াগিরি চলবে। দুনিয়ায় নেতাগিরি চলবে, কবরে তারপর চলবে না। ওই কবরে যাইতে হলে নবীর আদর্শের মালা গ্রহণ করেই যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক আল্লাহ নবীর হাদিস, মান আহাব্বা সুন্নতি, খুব খেয়াল করেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাত, সুন্নত কি? টুপি মাথায় দেওয়া, মেসওয়াক করা, দাড়ি রাখা, পাঞ্জাবি গায়ে দেওয়া, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, লেপে ঢুকা, তখন বাপ্পা দিয়ে ঢুকা, দোয়া করে ঢুকা, মসজিদে ঢুকবা, হেম্পা দিয়ে ঢুকা। প্রত্যেক সেক্টরে সুন্নত নবীজির আছে না নাই? আছে এই সুন্নতের কথা রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতের মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, ওলামা হযরতরা আছেন, ফাকাদ আহাব্বানি, সে যেন অবশ্যই আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমার আহাব্বানি, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখন নবীর সুন্নত কি ইস্তারি দিয়া নবীর লোকে জান্নাতে থাকো, না সুন্নত রাইখা? সুন্নত রাইখা এবার কথা বলতে হবে। সুন্নত রাইখা জান্নাতে যাবো নবীর লোকে, না কাইটা? রাইখা কার কার নিয়ত আছে দাঁড়িয়ে রাখবা হাত উঠাও। ইনশাআল্লাহ এটা কি বিয়ার আগে না বিয়ার পরে? যুবক রেজি গায় এখন থেকে বিয়ার আগে। ও আল্লাহ মিলাই দিবে, আমিন কর। আমিন হ্যাঁ আমার এই কথা বলেন, হ্যাঁ জায়গা কেন